এক বেটার বাড়ি হইল হোমনা, অনেক বড় লোক, কোটি কোটি টাকার মালিক। এই বেড়া হোমনার থেকে ঈদের ভিতরে বেড়াইতে হয়েছে, থাকে ঢাকা। ঈদের সময় বাইতেছে, সবার লোকে দেখা সাক্ষাৎ করে ভালো করে খাইয়া দাইয়া যে ঘুম দিছে, ড্রাইভাররা আবার কইয়া রাখছে যে মাগরিবের পরে আমার ঢাকাতে একটা প্রোগ্রাম আছে, তুমি গাড়ি টাড়ি লইয়া রেডি হইয়া থাকো, আমরা আসরের আগে দিয়ে রওনা দিয়া লাগবে, ঈদের সময় রাস্তাঘাট ফাঁকা আছে, টান দিয়ে ইনশাল্লাহ ঢাকা চলে যেতে পারবো, সমস্যা হবে না। আল্লাহর কি কুদরত, খানাটা বোধহয় ভালো পড়ছে, ঘুমটা করা হয়েছে। এবার আর আসরের টাইমে উঠতে পারছে না, উঠছে মাগরিবের আগে দিয়া, মাগরিবের পরে প্রোগ্রাম, হুমনা মাগরিবের আগে দিয়া, এবার প্রোগ্রাম ধরবো কেমনি, কোনো মতো উঠতেছে না, তারা হুড়া করে ড্রাইভারটা কইছে গাড়ি বার কর, হাতে গাড়ি বার করছে। আল্লাহর কি কুদরত, আপনার আর বাতাকান দিয়েছেন একটা কথা কয় না, এটা গৌরীপুর যাইতে পড়ে না, বাতাকান্দি বাজারও গেছে পরে মাগরিবের আজান দিয়ে গেছে। সুবহানাল্লাহ কোন লাগে কই গেছে পরে কিতা করছে, সবাই যদি কয় না মাগরিবের আজান দিয়া গেছে। এখন বড় লোক তো এবারে তো নামাজ পড়লো সারে, না পড়লো সারে, গরিব মানুষ হাতে এই গাড়ির ড্রাইভার হাতে তো নামাজি, সুবহানাল্লাহ কোন কেন হাতে করছে, তারা হুড়ার ভিতরে দিয়া গাড়ি আস্তে করে সাইড করে মসজিদে ঢুকতে হবে। মালিক চিন্তা করলো তে নামাজ এতটা নামাজ হয়েছে, মাগরিবের পরে আমার ঢাকা প্রোগ্রাম, আর এখানো থাকতে এটা কেমন আটকা পড়ে গেলাম গা, মাগরিবের আজান দিছে, তে আরো গিয়ে তাড়াতাড়ি চালাইবো, তে গিয়ে গাড়ি দাঁড় করাইয়া নামাজ পড়তে ঢুকছে। আল্লাহর কি কুদরত, হেতে নামাজ পড়িয়া বার হয় না। সুবহানাল্লাহ কোন কেন, এবারে তো গাড়ির বইয়া রয়েছে, কুদুর ফরে ফরে ঘড়ি চায় কি, তাহলে নামাজ তো এতক্ষণ লাগে না, আমরা পড়ি না আর কি, কিন্তু কতক্ষণ লাগে এটা তো জানি আমরা, এতক্ষণ তো নামাজ পড়তে লাগানোর কথা না, তো এতক্ষণ দেরি হয়েছে কি, এবারে কতক্ষণ পরে সেইটা, এবারে গাড়িতে নাইম না মসজিদের বারান্দাত গিয়া দেহে তে আঙ্গুলের গিরার মধ্যে কি তা জানি গন। সুবহানাল্লাহ কয় না, জোরে কয় না রে, হেতে ওই যা যে যেরকম তার তো সেইরকম চিন্তা, এবারে মনে করছে বুঝছি কি তা কারণ, ওই যে আমি না থাকলে ভাড়া মারা ভাইরা হতো ভাও, এটা বোধহয় হিসাব মেলেই তো সব যাইবে। তো কতক্ষণ পরে দেখে যেতে গনে গাল বাইয়া বাইয়া পানিও পড়ে, তে বীর বীর করে কিতা জানি কয়। সুবহানাল্লাহ কয়। মালিকে কতক্ষণ দাঁড়াই থেকে দেখছে যে টাইম আরো জায়গাতে আছে, কোনো মতে গিয়া শেষে দিয়া ধরতাম, পারলেও তো ধরন দেব, অন্তে যে এমনি দেরি শুরু কিতা করো। মালিকে হঠাৎ করে ডাকবে, আর তোমার কইলাম যে তাড়াতাড়ি আমার প্রোগ্রাম আছে, আমি মাগরিব গিয়া পড়ানোর কথা, যাহা এই জায়গা মাগরিব আজান দিয়েছে বাতাকান্দি, তুমি গিয়ে ঢুকালেছো মসজিদ, নামাজ রোজার ব্যাপার পড়লে পড়ি না পড়লে নাই, কিন্তু তোমার বাধা দিছি না, আর তুমি গিয়া দেরি করে কিতে হিসাব নিসাব করতে আসো, হাতের গিরাত গনতে আসো, কি ঘটনা কি, কেডা তোমার এখন আটকাই রাখছে, তুমি তাড়াতাড়ি আইবে। ড্রাইভার চোখের পানি ছেড়ে, সুবহানাল্লাহ, ড্রাইভার চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে পানি পড়ে। ড্রাইভার ডাক দেয়া, মালিক আমার কোনো শক্তি আমারে আটকাই রাখে নাই, শক্তি তো একটাই, শক্তি তো দুইটা না, শক্তি একটাই। আপনি জানতে চান কোন শক্তি আমারে মসজিদের ভিতরে আটকে রেখেছে, আপনি খুঁজা পান না, এবার আমার থেকে জবাব নিয়ে নেন। ওই শক্তিটা আমারে মসজিদে আটকাই রাখছে, যেই শক্তিটা আপনারে মসজিদে আসতে দেয় না, গাড়িতে বসাই রাখছে। শক্তি একটাই, এই শক্তিটা আপনারে গাড়ির ভিতরে বসাই রাখছে। মুসলমানের সন্তান গাড়িতে বসে থাকলে তো তাড়াতাড়ি হবে না। আমি ড্রাইভার নামাজ পড়তো যতক্ষণ, আপনি মালিক নামাজ পড়তো ততক্ষণ। আপনি কত বোকা, আপনি তাকায়া তাকায়া ঘড়ির দিকে তাকান, অপেক্ষা করেন আমি কখন নামাজ পড়ে শেষ করে আসব, অথচ আপনিও তো পড়ে ফেললে পারতেন। সুতরাং শক্তি একটাই, এটা কাউরে গাড়িতে বসাই রাখে আর কাউকে মসজিদে বসাই রাখে। একটাই শক্তি, কাউরে রাস্তার ভিতরে আড়ায় আর কেউ এনে মাহফিলে বয়। সুবহানাল্লাহ কেন, শক্তি কয়টা? একটাই শক্তি। আমাদেরকে মাহফিল থেকে বড় হতে দেয় না, আর ওদেরকে মাহফিলে আসতে দেয় না। তিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। ইন্নাল্লাহা
আলা কুল্লি শাইইন কাদির। যত রাজা বলো, বাদশা বলো, মন্ত্রী বলো, এমপি বলো, পীর সাহেব বলো, আল্লাহ সাহেব বলো, হ্যাঁ, সবার উপর একজনের ক্ষমতা। তিনি কে? কথা কন, তিনি কে? তিনি আমরারে মাহফিল লই আইছে, আরেকটা রাস্তায় রাস্তায় আড়াইতে আছে, ঘুরাইতে আছে। কি আল্লাহ এটা? সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা যারা আসতে পারলাম, আমাদের কি বদনসিব না সুনসিব? সুনসিব। কেমনে সুনসিব? আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, যারা জান্নাতে যেতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার রাস্তায় চেষ্টা করে, যারা ইসলাম বুঝতে চায়, ইসলাম মানতে চায়, যারা ইসলাম জানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি নাইমা দেখেন, আপনি নাইমা দেখেন, কঠিন আপনার জন্য সহজ, কঠিন আপনার জন্য সহজ। আপনার কাছে মনে হয় আরে বাবুরে 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ো, এটা যেই ঝামেলা। আপনি পড়া শুরু করেন, দেখবেন এর চাইতে আরাম, এর চাইতে শান্তি কে যেন ডাইকা ডাইকা আপনাদের টাইনা টাইনা কে যেন মসজিদে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। আপনি মনে করছেন ফজরের নামাজ যত কথা কর, সাইড ওয়াক্ত পারান, ফজর এটা আমার দিয়ে হইতো না, কারণ আমি জীবনেও ফজরের ট্রেনে উঠতাম পারতাম না। আপনাদের নিয়ত করে আজকে মাহফিলের পরে নিয়ত করে শুয়ালাম, আজকে নিয়ত করেন এই যে মাহফিল শেষ হবে, অন্য রাতের তুলনায় একটু তো দেরি হবে। আপনি অনেক সময় আশা ফইরা ঘুমান, আর আজ আপনি শুরু করছি আশা ফইরা, তো নাহলে একটু দেরি হইলে হইব আর কি। এরপর আপনি নিয়ত করে শুন, আল্লাহ মাহফিল হইনাইছি কি লাভ হইব যদি নামাজে না পড়ি, আপনি দয়া করে আমার ফজরের ট্রেনে সজাগ করে দিয়ে আপনার ওয়াইফকে বলছেন, তুমি যখন উঠো আমারও ডাক দিয়া তুলল, দেখবেন কি মজা। আপনি উঠে দেখেন, আপনি উঠে দেখেন, শুরু করে দেন, আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যাকে কল্যাণ দিতে চায়, নাজাত দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। বলেন সুবহানাল্লাহ। দ্বীনের সঠিক বুঝ সবাই পায় না। অনেক টাইটেল ফাঁস হুজুর, অনেক দাওরা হাদিস করেন না হুজুর, অনেক বড় বড় হুজুর, হ্যাঁ, এবারে দেখলে মানুষ রাস্তা ছেড়ে দেয়, সম্মান করে। দেখছে হেদায়েত পাইছে না, দ্বীনের সঠিক বুঝটা পাইছে না। বড় হুজুর বুখারী শরীফ পড়াইতে পারে, কোরআন শরীফের তাফসীর করতে পারে, ফতুয়া দিতে পারে জটিল জটিল, কিন্তু আল্লাহ হেদায়েত দিছে না। শেষ জীবনে যেমন একটা গোত্তা খাইছে, এবারে মারা গেছে, আল্লাহ কবরটারে জাহান্নাম বানাই লেছে। আবার দেখবেন অনেক রিক্সাওয়ালা, মেথর, মুসি, কুলি, ড্রাইভার রিক্সা চালায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কপালে হেদায়েত রাখিয়া দিছে। হগলে চাইয়া দেখবো আমরা রিক্সাওয়ালা বেড়ায়, ভুইয়া চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, দোকানদার, সকলে ফিসে হালাইয়া ফিস সাপ লাট সাপ সকলে চাইয়া রয়েছে। তে রিক্সাওয়ালা কোমরে একটা গামছা বান্ধা জান্নাতের দিকে আড়া শুরু করছে। জান্নাতের ওই যে হুর গেলমানেরা ডাকতে আছে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন। হ্যাঁ, কইবে আমি না, আমি না, কইবে না আপনি, আপনি ভিতরে মারহাবা কর না কেন? হ্যাঁ, মনে করবো ইমাম সাহেব করে, ইমাম সাহেব দি কোনো ডাক ডুক দেয় না, আমার দি ডাক দিয়া লাইছে, ফির সাহেব হুজুরি দি ফিসে পড়ে গেছে, আমি আম কই গেলাম না কেমনে? ওই যে আল্লাহ কবুল করে লাইছে, আল্লাহ যা তারে কবুল করে লাইছে, তেও তার জিন্দগিটা সহজ সরলভাবে চালাইছে, তে ফ্যাটটা মারিত লাগাইয়া রয়েছে, কিন্তু জীবনেতে হারাম খানার কাছেও গেছে না। তে যদি 10টা রিক্সা থাকলে যেরকম ভাড়া, তে একটা থাকলে ওইরকম ভাড়া। আমরা তারা তো রই দাইলে কয় 10টা টাকা বাড়াই দিয়ে, মেয়া গাইলে কয় 20টা টাকা বাড়াই দিয়ে, মাদান্না লইয়া গেলে গা কয় বেল গেছে কিছু বাড়াই দিয়ে। আর যদি রাইতের 12টা বাজে থেকে তত কোনো কথাই নাই।
ঠিক নিও কথা ঠিক নেই রাইটার 12টা বাজে গেছে তো বইয়া বইয়া বিড়ি টানতে চাকিস বিড়ি এদের টাইমটা দমা সরাইলিছে ওগুলো মোটামুটি ইটার বার্তা বানাই নিছি বাস স্ট্যান্ডার তো এর ভিতরে দিয়ে একবার 80 টাকা না হাতটা নামছে হ্যাঁ ওপার কি ওপার সরাইব এনতে হলো তে বইয়া রয়েছে মস্কা দিয়া তে আইয়া না তে বাটপা তে চিন্তা করে আর যখন রিক্সাওয়ালা নাই তখন আমি যত কই এত দিয়ে যাওয়ান লাগবো যদিও তে মেহনত করে টেহারা কামাই করছে তে কায়দা থালাইয়া যে টেহারা কামাই করছে এটা কি তার জন্য হালাল না হারাম? আমার দৃষ্টিতে রিক্সাওয়ালার চাইতে হালাল কামাই এই পৃথিবীতে কারো নাই। আমার দৃষ্টিতে একজনের ওই হালাল কামাই নেই। কেড়ে নাই আমি কেড়ে এত বড় কথাটা কইলাম রিক্সাওয়ালার ব্যাপারে। রিক্সাওয়ালার যদি মাঝখানো চেইন ছিঁড়া যাই চাক্কা ফাংশন হয়ে যাই আপনি ভাড়া ঠিক করছেন 20 টাকা আপনি কি 20 টাকা দিবেন না কমাই দিবেন? ইয়া খেয়ারতে টানা দেয় কমর দইরা উঠে তো তুই ফুসে সুজো হইয়া খেলুই গেলে গা সারাদিন তোর ফুস করে কয় না ঠিক নেই না কথা না ঠিক নেই আনুন্ডা বেড়া তে ফারে 5টা ফজল হইতো তে লইছে 3টা তো 3টা লইলে 5টার জায়গা এটা কি তার জন্য কি এই ন্যায় হইছে না অন্যায় হইছে? তে ফুস দিলে পারে ঘন ঘন তে যেই দিন তার ক্ষেত কাম করে তে আর তার ফুটে মিললা 5 ঘন্টা ক্ষেত করে হতাই যায় তে আইনা বেড়াইয়া সেটা লইয়া বেড়াইয়ালা আর মানুষের ভাই কাম করতে গেলে 2 ঘন্টাও অজ্ঞায় না তুমি বাকফা ঠিক কিনা কও তোমার কামাই কি হালাল না হারাম? হারাম। আর একটা সিহন কথা কইলে হ্যাঁ তুমি মাদ্রাসার হুজুর তোমারে নিচে কোরআন খতম দেওয়ানের লাগিয়া তোমারে কইছে হুজুর 1 খতম কোরআন দিয়া দিবেন তুমি যদি 2 পারা কম পড়ো 30 পারার জায়গা 28 পারা পড়ছো গৃহস্থ বেড়াদার কোরআন শরীফ বুঝে না হেবারায় দেখছো তুমি পড়তে গাইন ভালাইছো কতক্ষণ পরে কইছো খতম শেষ এবারেও বিশ্বাস করছে আব্বা তুমি যদি 2 পারা কম দিয়া থাকো তোমার কামাইটা হালাল হয় নাই তোমার কামাইয়ের ভিতরে চতুরতা চালাকি জমা হয়ে গেছে ঠিক কিনা? একটু চিন্তা করে সব জায়গা চলবে ভাই দুনিয়াটা বড় কঠিন জায়গাও আল্লাহ অনেক আদর করে আমরা বানাইছে সুবহানাল্লাহ বলতেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কইছিলাম যারা আল্লাহ কল্যাণ দিতে চায় লাভ দিতে চায় লোকসান থেকে বাঁচাতে চায় জান্নাত দিতে চায় আল্লাহ তারে দিনের সঠিক বুঝ দান করে অপারসরের সবাই দিনের সঠিক বুঝ পায় নাই আমার ছোট্ট ফোলারা নুরানি মাদ্রাসায় পড়ে তে যা পারে তুমি ফাইক্কা বর্ষা দিয়া রইছো তুমি তা পারো না ঠিক কিনা? 40টা হাদিস মুখস্থ পারে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে তে মাশাআল্লাহ হ্যাঁ ওযুর 4 ফরজ গোসলের 3 ফরজ তারপরে ওযু ভঙ্গের কারণ তারপরে নামাজ ভঙ্গের কারণ রোজা ভঙ্গের কারণ রোজার কয় ফরজ কি করলে রোজা ভাঙ্গা জিজ্ঞায় কি কারণে গোসল ফরজ হয় মাশাআল্লাহ তে সব শিখে সুবহানাল্লাহ কয় না তো তে মাশাআল্লাহ সব পারে তুমি পারো না তুমি ফাইক্কা মরছে না দিয়া রইছো তুমি তো কথা মানুষের ধমক দেয় রে দাড়ি দিকে বাতাসে ফাঁকছে মনে করছো তোমার দাড়ি বাতাসে ফাঁকছে না সিফাত হেলাইয়া ফা হাইছো আমি কেমনে কয় তোমার ঠিক না সার দিয়া ফা হাইছো আমার এটা দরকার আছে তোমার কি হলো তোমার দাড়ি কেমনে ফাঁকছে আমার জিগাও কি তো তুমি তোমার কিতা ফাঁকছে হেইতো তোমরা চাইতাম চাইবা নাউজুবিল্লাহ করলা কেন জোরে কর নাউজুবিল্লাহ কারার কিতা ফাঁকছে সামরা কার বড় হইছে এই দিয়া মর্যাদা হইতো না ইসলাম হইব তার জানা দিয়া ঠিক কিনা কও সিটটা বলা যেটা পারে তুমি যেটা পারো না তো ভাঙনা কত কৌকিত তুমি আনো ঠিক নেই শুধু ফলারা কি সুন্দর করে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত হইছে আল্লাহ তারে কবুল করে লাইছে রে আল্লাহ তারে ডাক দিয়া লাইছে ওই আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা সুবহানাল্লাহ 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 নবীজি কত বড় কথাটা কইছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহ তারে দ্বীনের সঠিক বুঝ দান করে সুইটটা ফলারে বুঝ দিছে তোমার যদি দিছে না তুমি সব শিখছো মাশাআল্লাহ তুমি সব শিখছো
সিটারি বাটফারি 2 নম্বরই, তোমার কোনো কিছু সিংহনের বাহি নাই, কিন্তু তুমি বালা করে কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারো না, তোমার পড়া কপাল, তোমার পড়া কপাল, তোমার বদনসিব, তুমি গজব করে দিছো, সব গজব করে দিছো। কি লাভ হইব তোমার? কি লাভ হবে তোমার? তুমি ইঞ্জিনিয়ার হইছ, তুমি ডাক্তার হইছ, তুমি অনেক কিছু শিখছ, কিন্তু ইসলাম শিখছো না, তোমার গজব হয়ে গেছে। ঠিক? হ্যাঁ, নিয়ে আসেন, এসব বসো, ওয়াজ শোনার দরকার আছে না? আইসে? আচ্ছা, অসুবিধা নেই, বসেন বসেন। আপনি দাঁড়াই থাকলে তো হগলে আপনার ফের চাইয়া, এটা বুঝেন না আপনি? আর এবারে খেয়ে দিয়েছে তো, এখন ওরা চাইতো তোরা চাস্তা করে আমি আইসি, আইয়া বইয়ালাই মুসিফা দিয়া করে কিখানে। আপনার কারবারটা কি দিতেছে, কার দিতেছেন না? বসেন, এসে বসেন, ওয়াজ শোনার দরকার আছে না? যখন এমপি সাহেব আসার তখন আসবে প্রধান অতিথি আমাদের, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আমিন কর, উনি রিল্যাক্স মুডে সুবিধা মতো আসবে। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না আমিন। আরো জোরে কর, আরো জোরে। তো যেই কথাটা কইতাম ইসলাম, ওই যারা আল্লাহ নসিব বালা দিছে তারে দিন শিক্ষা দিছে, এর লেগে দেখবেন ওই হগিন্নি বেডির ভূতে আলেম হয়ে গেছে গা। আর আপনি কুঠি টেহার বালি আপনার ফুতে দিতে যাবো কি আদরের লেগিয়া, খারাপের লেগিয়া তার কফলও নসিব হইছে না, ইসলাম তার কফলও আইছে না। আসার কারণে তে মাঝে মাঝে নামাজ পড়ে, নামাজ তো কবুল হয় না। ওইব কেমনে? নামাজের নিয়ম তো ঠিক নাই, নামাজের নিয়ম তো ঠিক নাই। ও বাস চালানোর একটা নিয়ম আছে, নিয়ম গাড়ি চলনের, এই রেলগাড়ি চলনের একটা নিয়ম আছে নি, এটা আপনারা এখানের তারা রেলগাড়ি চলেন না, এটা আপনারা কইতে না পারতেন। আমরা বাসেরটা বালা বুঝেন, বাস চলে ফিস করা রাস্তা দিয়ে, আর রেলগাড়ি চলে রেল লাইন আছে, এরকম শিক আছে, শিকের উপরে দিয়া। আচ্ছা 50 তলেরতে রাস্তাটা যদি ফিস করে আনেন, এটার ভিতরে রেলগাড়ি দিলে চলবো নি? কথা কয় না, বুঝলাম না, রেলগাড়ি চলবো নি? আবার বাসটারে নিয়ে যদি রেলগাড়ির শিকের ভিতরে রেল লাইনের সিংহ তুলিয়া দেন, বাসটা খারাপ থাকবো নি? তাইলে রেল লাইনের একটা নিয়ম আছে, বাস চলনের একটা নিয়ম আছে। ওই রেলগাড়ির ড্রাইভার একরকম, বাসের ড্রাইভার একরকম। আপনি মানুষ হিসাবে আপনি কেমন করে নিজের জিন্দেগি চালাবেন, মানুষ হিসাবে একটা নিয়ম আছে। আর স্বাভাবিকভাবে আপনি একজন মুসলমান হিসাবে আপনার জন্ম থেকে মৃত্যু, আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন, আপনার সকাল থেকে সন্ধ্যা আপনি কেমনে চালাবেন, এইটারও একটা নিয়ম আছে। ঠিক কিনা? আছে নাকি নাই? আপনি খাইবেন কিতা, এটা ইসলামের ভিতরে নিয়ম কানুন আছে নাকি নাই? আপনি কি এখন শুয়োরের গুস্ত খাইতেন পারবেন? কথা কথা খাইতেন পারবেন? মুসলমান হিসাবে শুয়োরের গুস্ত খাইতেন পারতেন না, কিন্তু কত বেড়ে এদের শুয়োরের গুস্ত খায়। আপনি ইসলাম মানার কারণে কর্তৃখানা আপনার জন্য হালাল, কর্তৃখানা আপনার লেগে হারাম। শুয়োরের গুস্ত আপনার জন্য হারাম, কুত্তার গুস্ত আপনার জন্য হারাম, শুয়োরের গুস্ত, বাঘের গুস্ত, এরপরে গিয়া বিলের গুস্ত, এটি আপনার জন্য হারাম। গরুর গুস্ত, ছাগলের গুস্ত, এটি আপনার জন্য হালাল। ঠিক কিনা কম? আরো সহজ করে কই, একবারে মর ফেললে ছাগল না, এটা 15-20টা বিয়ান দিয়া এখন সাতনা দিবেন, গরম যায় বাইরে দিয়া। এরকম ছাগল দেখছেন না আপনারা? ফ্যাটটা বড় হয়ে গেছে গা, এই জায়গাটা দইরা, কোন জায়গাটা ওই যে ফিডের কাছে দিয়া ফ্যাটটার কাছে এনে ধরে আলগি দিলে এটা ফ্যাট ফুট লইয়ে আলগি দিয়া লাগানো যায়, এটা করে মরে মরে অবস্থা। এইরকম ছাগলটাও যদি আপনার বাস স্ট্যান্ডও জব হয় 800, 900, 1200 টাকা কেজি গুস্ত বেচা হয়, ছাগলের গুস্ত। আর এই ছাগলটার লগে দিয়া কত ফুনফুন্না কুত্তা এই ফাঁসা দুলাইয়া দুলাইয়া আটতে আছে, ফিরাও চায় না কেউ। ঠিক কিনা কও? কারণ কি? ছাগলের গুস্ত হালাল, কুত্তার গুস্ত হারাম। কুত্তারটা যত মোড়াও, যত তাজাও, যত চর্বিও, এটারে কেউ খায় না, এটা ফেল ফিরাও চায় না, কারণ এটা হারাম। আর ছাগলের মর খাইলে ছাগলটা মরে মরে, ছাগলটা শুকনা ছাগলটা, এটারে যদি জব করে এটা 1200-1300 টাকা কেজি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই হালাল হারাম এটা কি নাগাইশের ফির সাহেব মুস্তাক ফৈজি করছে না আল্লাহ করছে? আল্লাহ করছে। তো এলে আমরা জানলাম ছাগলের গুস্ত হারাম না হালাল? সবাই কয়ে এখনো কিন্তু কথা আছে, তারপরে আরো 2-3টা লাইন আছে। ছাগলের গুস্ত হারাম না হালাল? গরুর গুস্ত হারাম না হালাল? কুত্তার গুস্ত হালাল না হারাম? শুয়োরের গুস্ত হালাল না হারাম?
তাহলে আমরা দুইটা ভাগ করে লাইলাম। কুত্তার গুস্ত আমরা লেগে হারাম, শুয়োরের গুস্ত আমরা লেগে হারাম। এই দেশ এখানো যারা আপনারা আছেন ভুলে অথবা কোনো কারণে অথবা ওষুধ মনে কইরাও আপনি জীবনে কুত্তার গুস্ত খান নাই, খাইছেন? কেউ খাইছেন এখনো? কথা বলে খাইছেন? তাহলে কুত্তার গুস্ত খাইছেন না কিরে? শুয়োরের গুস্ত খাইছেন না কিরে? ছাগলের গুস্ত খাইছেন কেরে? গরুর গুস্ত খাইছেন কেরে? তাইলে গরুর গুস্ত হালাল মনে করে খাইছেন, ছাগলের গুস্ত হালাল মনে করে খাইছেন। কুত্তা বিলাই তারপরে শুয়োর এই যে হারাম দেখা আপনি খাইছেন না। কথা কি ঠিক? কথা কি ঠিক? এবার আসেন, তাইলে কুত্তার গুস্ত হারাম। আহা, কুত্তার গুস্ত হারাম এই জন্য আপনি খান নাই। শুয়োরের গুস্ত হারাম এই জন্য আপনি খান নাই। এইরকম হারাম এই দুইটাই আছে না আরো আছে? ভালো করে বুঝা গেলেন কইলাম, এই ফ্যাটটা ফরতে আছেন কইলাম। এইরকম হারাম এই দুইটাই আছে না আরো আছে? কুত্তার গুস্ত যেই রকম, ছেলেটা বসা দাও সিটটা ফোলাটারে। কুত্তার গুস্ত যেই রকম হারাম, শুয়োরের গুস্ত যেই রকম হারাম, এর চাইতে সুদ খাওয়া আরো বেশি হারাম, ঠিক কিনা? তাইলে কুত্তার গুস্ত জীবনে খাইলেন না হারাম দেখিয়া, শুয়োরের গুস্ত জীবনে খাইলেন না হারাম দেখিয়া, সুদ খাইয়া মোটামুটি তামা তামা করে লাইছেন আপনি। কারবারটা কি? এটা কি হালাল না হারাম? কুত্তার গুস্ত কোন সময় খাওয়ান যাব? কোন সময় খাওয়ান যাব? আপনি এমন এক জায়গাত গেছেন কিচ্ছু নাই, আপনি মরে মরে অবস্থা, একটা কুত্তা ফেরা রয়েছে, ওখানে মরা কুত্তাও যদি হয় যে দূর খাইলে জীবন বাঁচান যাইব, আপনি এত্তুর কুত্তার গুস্ত, মরা গরুর গুস্ত হারাম, কিন্তু যে দূরা খাইলে জীবন বাঁচান যাইব আপনি এর দূরা খাইলে জীবনটা বাঁচাইতেন পারবেন। কিন্তু সুদ এমন একটা জিনিস প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ফ্যাট মাটিত লাগাইয়া খাওয়ান যাইব, কান লাগে না খাইতে খাইতে মরে যাইগান যাইব, কিন্তু সুদের টাকা খাওয়া যাবে না। আমরা তারা খায় না কি খায় না? এবার কোন আমরাও তো মুসলমান, এখন আমরা তো মুসলমান, এখন আমি যদি কেউ কই হন ও আপনি মুসলমান হইয়া সুদের টাকা খাইলেন কেমনি, আপনিও তো আমার ধৈর্য বইবেন, আপনার আনছি ইতার লিখিয়া আপনার ওয়াশ করেন আছে, ওয়াশ করেন, আমরা সুদ খাই না হইলে জামানদের টাকা তামা তামা করে, আপনি সমস্যা কি? সমস্যা আছে? আপনি তো কারবার গড়াইলেন, আপনি আরো হারাম খাইছেন। কয় যে হুজুর এমন তো বন্দি কি এত করি, আল্লাহ রে কত ডাহা ডাহি, আল্লাহ ফিরাও চায় না। আল্লাহ না বলে অনি আস্তা জিবলাকুম, ডাকটা দিতে দেরি, কবুল করতে না বলে দেরি নাই। কই ডাহি দো ফাই না তো, আল্লাহ তো জবাব দেয় না। আমি কই জবাব দিব কেমনে? যেই পাঞ্জাবিটা গাও দিয়া, যেই লুঙ্গিটা ফিন্দা তুমি আল্লাহরে ডাকতে মসজিদও গেছ, এই লুঙ্গিটাও সুদের টেহা, পাঞ্জাবিটাও সুদের টেহাই কিনা, ঠিক কিনা? কম আল্লাহ যে তোমার মসজিদে আইতো দিছে এইটাই তো বেশি, এইটাই তো বেশি। হ্যাঁ নিয়ে আসেন। আজকের রাখেন, আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় সংসদ সদস্য, উনি আসছেন না? আবুল ভাই আসছেন, এমপি সাহেব আছে না? নিয়ে আসেন। হ্যাঁ মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য, নির্বাচিত, জননন্দিত। স্যারে যখন ফাঁস করছে আমার খালি একটা কথা মনে হয়েছে, স্যার এর কথাটা কই। স্যারে যখন ফাঁস করছে আমার খালি একটা কথা মনে হয়েছে, লাগিয়া খাইলে, লাগিয়া থাকলে লাগিয়া খায় না, এইটা আমার প্রমাণ হয়েছে। কারণ স্যারের দীর্ঘদিন এই জনপদের খেদমত করতে চাইছে, আল্লাহ এতদিনে ইয়া কবুল করছে, ঠিক কিনা কর? তাইলে সুতরাং আল্লাহ যখন কপালও রাহে তখন হইব, কিন্তু আল্লাহ চেষ্টা করে যাওয়ার লাগবে, চেষ্টা করে যাওয়ার লাগবে, কিন্তু আল্লাহ যখন দেওয়ার তখন দিব, যখন আল্লাহ দেওয়ার প্রয়োজন মনে করে তখন দেবে। আমাদের শিক্ষাবিদ, যিনি শিক্ষানুরাগী না, যিনি শিক্ষার ক্ষেত্রে পথিকৃৎ, যিনি আব্দুল মজিদ কলেজ দিয়া এই বিশেষ করে বৃহত্তর কুমিল্লার এই সূর্য সন্তানগুলোকে তৈরি করেছেন। ওনার কলেজের অনেক ছাত্র আজকে এমন অনেক জায়গায় আছে যেটা স্যারেও তারা রেগে আবার স্যার কইয়া লাউন লাগে বলে পরে হেতারা কয় স্যার আমি তো আপনার ছাত্র। এইরকম জায়গা স্যারের ছাত্র গিয়া রয়েছে, আলহামদুলিল্লাহ কইতেন না? কি তুমি কই যাও? তা কয় চাই হ্যাঁ যাওন যায়নি। উঠছো কি তো তুমি হ্যালো
মারহাবা বলেন। জি, আমাদের আজকের প্রধান অতিথি আমার খুব কাছের মানুষ। স্যারের সাথে একসাথে অনেক প্রোগ্রাম আমরা একসাথে করেছি। সেই আপনার আল্লাহর খাস মেহেরবানি আজকে স্যার এসেছেন। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে আপনি একজন ভালো মানুষ, একজন শিক্ষাবিদ, সৎ একজন মানুষ পেয়েছেন, যিনি তার কর্মের মাধ্যমে সততার পরিচয় দিয়ে এই জনপদকে একটা উন্নত জনপদে পরিণত করতে পারে। স্যারকে যেন আল্লাহ সেই তৌফিক দান করে। সবাই কোনা আমিন। আবুল ভাই কো আবুল ভাইয়ের সাথে আগের পরিচয়, অনেক মাহফিলও দেখা হয়েছে, কথা হয়েছে। শরীরটা যেমন হুগাই গেছে আবুল ভাই। সবার মারহাবা কর, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আমরা আর সামান্য একটু কথা বলবো, তারপরে যেহেতু দ্বীনি প্রতিষ্ঠান এটার কিছু কথা আছে, আবদার আছে। তারপরে ইনশাআল্লাহ আখিরি মোনাজাতের আগে দিয়ে স্যার কথা বলবেন, আবুল ভাই কথা বলবেন। আমরা সামান্য একটু দেরি করাবো না, যেহেতু স্যার ব্যস্ত মানুষ। তো আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোনা আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, যখন কাউকে আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, দিনের সঠিক বুঝ আল্লাহ দান করে। সুবহানাল্লাহ কইতেন না? আর এই দিনের সঠিক বুঝের কারোর জন্যই আজকে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছে অজপাড়াগাঁয়ে। আচ্ছা, এবার চিন্তা করেন, মনে করেন বাংলাদেশে কোনো মাদ্রাসা নাই, মনে করেন বাংলাদেশে কোনো একটা মাদ্রাসাও নাই। খুব খেয়াল করেন, খুব ভাই একটু সহযোগিতা করা লাগবে। হ্যাঁ, একটু কথা বলেন, সবাই শুনতেছে তো, একটু কথা বললেন না, একটু চুপ করে শুনেন। আমিন কম, জোরে কম। তো যেই কথাটা বলতেছিলাম, মনে করেন সারা বাংলাদেশে একটা মাদ্রাসাও নাই, মনে করেন একটা স্কুলও নাই, একটা কলেজও নাই, একটা ইউনিভার্সিটিও নাই। এই বাংলাদেশটা কি চলবে? তোমার কথা কেন চলবে? চলবে। ব্যাংক চালাবে কে হিসাব না জানলে? মন্ত্রণালয় চালাবে কে শিক্ষা না থাকলে? এই মসজিদগুলোতে ইমামতি করবে কে যদি আলেম ওলামা না থাকে? আজকে যে আমি ওয়াজ করতেছি, আমি তো অনেক বড় হুজুর না, ছোট মানুষ, কিন্তু আমি এই ছোট মানুষটা না থাকলে আজকে আপনাদেরকে ওয়াজ শোনাইতো কে? হয়তো আরেকজন হুজুর, তো হেই তো, তাহলে তো সেই। তাইলে বোঝা গেল এই জিনিসগুলো থাকার কারণে আজকে বাংলাদেশ আছে, ঠিক কিনা বলেন? তাইলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, তারপরে সব যা আপনি দেখতেছেন মানব সভ্যতার জন্য। ১,৫০০ বছর আগে, খুব খেয়াল করে শুনেন, ১,৫০০ বছর আগে নবীজি যখন আসছে, আইসা দেখছে বর্ব, অসভ্য, বেদুইন, যাযাব, মূর্খ, লেখাপড়া নাই, বিদ্যা বুদ্ধি নাই, সিটারি বাটফারি, এইটা বালাস, এটা নিয়ে যা মন্ডায় ধরে তা করছে। নবীজি আইয়া দেহে জীবন্ত সন্তান, কন্যা সন্তান হলে জব করে মাটি দেওয়া। দেখছে যে বাপ মারা যাওয়ার পরে সৎ মারে আগের তরফের ফুতাইতে বিয়া করে লায়। যা চলছে কারবারটার ভিতরে, চক্রবৃদ্ধি সুদ, সুদের উপরে সুদ, যেইটা মাসে দিতে পারছে না, ২০০ টাকা সুদ আইছে, সেই ২০০ টাকাও ফুসি বানাইয়া সেইটার উপরেও আবার সুদ খাওয়া শুরু করছে। মানুষগুলা ঝাঁঝরা হয়ে গেছে, অন্যায় অবিচারে মানুষগুলো একবারে নিষ্পেষিত হয়ে গেছে। আল্লাহ নবী আইয়া সেরা ১,৫০০ বছর আগে, কয় হাজার বছর আগে? ১,৫০০ বছর আগে নবীজি আইয়া সেরা মানুষটিকে ডাকছে। মাত্র ২৩টা বছর নবী সময় পাইছে। ৪০ বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে, ৬৩ বছর বয়সে নবী ইন্তেকাল করছে, ১৩টা বছর মক্কায়, 10টা বছর মদিনায়। এই ২৩টা বছরে আমার নবীজি কি কারবারটা গড়াই দিছে আপনারা খেয়াল করছেননি? এই ২৩টা বছরে আমার নবীজি সুশিক্ষিত, সুসভ্য, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে গোটা মক্কার মদিনার মানুষগুলোকে একটা ভদ্র জাতিতে পরিণত করে দিয়েছে, ঠিক কিনা বলেন? কয় বছরে? কয় বছরে? মাত্র ২৩টা বছরে নবীজি একটা কারবার গড়াই লিছে। এখন এই একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড, ওই আমেরিকাতে ফোন দিলে আমরা ওভারসরের তারা এই সাইয়া সাইয়া কথা কয়, হেতে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইতো মনে ধরছে। তে মার কাছে ফোন দিছে, আম্মা মুলাও পাইছি, হুটকিও পাইছি, রান্ধন লাগবো কেমন এটা তো বুঝছি না। মাকে চুলাবোয়া, এতে ভিডিও কল দিয়া চুলাবো আইছে, এ ভিডিও উফারসরের তে কয় করে আড়া বেহা হইয়া রয়েছে সুজা কর। এই কারবারটা কি তারি? কি আবুল ভাই কি বুঝলেন? কারবারটা কি তা? এ ভিডিও উফারসরের তে আমেরিকা হইয়া এই করে ঠিক করে। কত দূর আমরা আগাইছি। নবীজি ১,৫০০ বছর আগে এই অসভ্য মানুষটিরে কি ভদ্র সুসভ্য মানুষ বানাই লাইছে রে।
এডি হন আগে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকতো লাডি লইয়া, কেউ বাজার করে যাইতো লইলে ডাকাতিকরণের লেগিয়া। 23 বছর পরে এই মানুষটি এখনো লাঠি নিয়ে দাঁড়াই থাকে, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। 1500 বছর আগে এই কারবারটা হয়েছে। এবার সিহন কথাটা খুব খেয়াল করে আমি বুঝাইয়া মোটামুটি কথা কইতাম পারি। আমার ওয়াজ যারা বুঝেন না তারা বাংলাদেশে কোনো হুজুরের ওয়াজ হইনা আল্লাহ নাই, ঠিক নিও আকারে বুঝাইয়া সহজ করে আমি কইতে আসি। তখন নবীজি যে সোনার মানুষ বানাইলো, গোটা বিশ্ব স্বীকৃতি দিয়েছে, রায় দিয়েছে, নবীর জমানারা ছিল পৃথিবীর সেরা জমানা। এইরকম মানুষ পৃথিবীতে আসে নাই আর আসবেও না। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বড় বড় দেশে এখন গবেষণা হচ্ছে 23 বছরে মোহাম্মদ নামক মানুষটা যে নিজেও কোথাও লেখাপড়া করছে না, এই মানুষটা এমনি ভদ্র মানুষ বানাইলো কেমনে? তারা গবেষণা করে দেখছে মোহাম্মদ নামক মানুষটা এই ভদ্র মানুষটিরে বানাইছে যেই জিনিসটা দিয়া, তার নাম হইল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবা কি দিয়া আরেকটা জিনিস দিয়া ভদ্র মানুষ বানাইছে। সেই জিনিসটা কিটা? 13 বছর ছিল মক্কায় খালি নবীজি মুসলমানদের একটা জিনিস বুঝাইছে, রে সাহাবারা তোমরা যা করো কেউ দেখলে দেখ, না দেখলে নাই, একজন দেখে, তিনি কে? এই জিনিসটার করে মুখস্থ করাইলিস। এই জিনিসটারে ভিতরে গেটটা দিছে নবীজি, যে কয়বার কম মারহাবা কয় না রে, এইরকম সিহন কথার ভিতরে আপনি ফোন ধরতে মনে কয় মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। কিতা কইছে ওই নবীজি 23 বছরে এই সোনার মানুষ। সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। কোন কথাটা কইতাম ইসলাম? আল্লাহ দেখ 13 বছর লাগে খালি এটা মুখস্থ করাইছে। এই তুমি যদি সিফাত দিয়ে সুদ খাও, দুনিয়ার কেউ দেখে না, কোনো সাক্ষী নেই, দেখে গেলা। তুমি যদি রোজা রাখা পানির নিচে ডুব দিয়া এক ডুব পানি খাইয়া লাও, কেউ দেখে না, দেখে গেলা। তুমি যদি রোজা রাখা অজু করানোর সময় জুহরের টাইমে সৈত পাইয়া রোজা ভিতরটা ফাইটা যে গেইতে আছে, একবার চাপ দিতে আছে, তুমি অজু করতে আসো, কুলিকরণ লাগে 3 বার, তুমি 2 গুলের টাহলাইছো, মাইদেরটা ডুব গিলা লাইছো, দেখে গেলা। আল্লাহ ওই যেতে সাপ দেয় হাতেও খেয়াল করছে না, হাতে তো মনে করছে 3টা হালাইছে, বাইদেরটা যে হালাইছে হাতে কত বলতো না তো, কিন্তু একজন এটার হইয়া লাইছে, হিডা কারা এই জিনিসটা এই মুখস্থ করাই লাইছে এই নবীজি 13 বছর লাগাইয়া। এই এখন এই মানুষটি এই টেহা এই সুদ খাইতে সময় মাথা তাইয়ে, আরে কেউ দেখলে দেখুক, না দেখলে নাই, দেখে গেলা। তো বিচার কি নাগাই শরীফ হিসাবে করবো, আব্দুল মজিদ ছাড়ে করবো, আবুল ভাইয়ে করবো, না আল্লাহ করবো? ফির সাহেবের বিচারে তো আল্লাহ করবো, ঠিক কিনা কও? এমপি সাহেবের বিচার করবো কেনা? আবুল ভাইয়ের বিচার করবো কেনা? তাহলে আল্লাহ যদি দেখা লয় তুমি যে গোনা করতে আসো, তো সাক্ষীও তো লাগতো না, খালি বাহিনী আল্লাহ দেখা লইতেছে না। তুমি কত কায়দা কইরা তুমি সুদ খাইতে আসো, কত কায়দা কইরা। আমি স্যার ওই রাইতের 2টা না 2:30 বাজে আমি মাহফিল শেষ করে আমার গ্রামে যাইতেছি নাগাইশ, যাওয়ার সময় দেখি যে ফুলের তলে কথা শোনা যায়। আমি কি তার এত রাইতে ফুলের তলে কথা কয়, কারণ আমি কই সুর ডাহিত নাকি? আমি আমি কন্ট্রাক্টর সাহেব, আমি ওই কিতা করো, কয় হুজুর ওই ডালাই দিতে আছে। আমি কই এত রাইতে গিয়ে কই দিন অসুবিধা, মাইসে দেখাল দিনও মাইসে দেখালা রডের বদলি বাদ দেওয়া যায় কি রব তারে সিহন জিংলা দিয়ে ধইরা পাতলা পাতলা করে খিসন যাইতো তাদের অসভ্য। রাইতের 2:30 দুনিয়ার মানুষ দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? তার যদি এই ডরটা থাকতো তো রাইতের 2:30টার সময় ডালাই দেওয়া লাগলো না, হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা। যেখানেই থাকো
যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না, যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि सल्लमो या कौम बन सल्लो अला सदरिल आमिन मुस्तफा मा जाइन्ना रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে আরো জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হোমনা পৌরসভার একেবারে নিকটবর্তী
প্রাচীনতম ঘনবসতিপূর্ণ একটা জনপদ, যে জনপদটির নাম উপারচর। উপারচর ইব্রাহিমিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার একটা কমাও ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আমি যেন বারবার বলানো লাগে, তুমি এর ভিতরে 3-4 বার বাড়াইছো, এরকম করলে তো আমি ওয়াজ করতে পারবো না। তুমি এটা বারবার বাড়াও কি করতে? মানুষও বলে না বাড়াইতে, আমিও বলি না বাড়াইতে। বাড়াইলে কানে আওয়াজ বাড়ি খায়, মানুষ শুনতে মজা পায় না। তোমরা আর কয়েকজন ব্যাট দিয়ে ধরো না, মাইক তো এমনি তোমরা ডরেও তো বাইরে গিয়ে 5-6 জন একটা সাফা দিয়ে ধরে রাখছো। এটা সারা বউ গিয়ে যাও, শুধু একজন থাকো, তুমি আরো পিছনে যাও, মন বাইক পেন আরো পিছনে যাও। এই মাইকের কাছে হাত দিবা না। তুমি সরা আনতে কুরবানি করতে গঞ্জি বার করে আনছে, কুরবানি গঞ্জি। এই আরেকজন না হেন আসিল সিফাত হেঁটে কো নুয়ার হইছে শরতগর সরা ওই দিক দিয়ে সামনে গিয়া বসো, এমনি আমরা লুক কম। মাশা মাইক ভালো, বাড়াইও না, বাড়াইলেই ভালো মাইক না, আওয়াজটা শ্রুতিমধুর যেন মানুষের কানে মজা লাগে। কেরকিরি দিয়ে উঠলে তো জাগাতে শেষ। তো আমরা আবার ফুলাতে শুরু করার লাগবে, তেমনি বাধা দিয়া লাইছে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। উপারচর ইব্রাহিমিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 21 এপ্রিল রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, বাংলাদেশ সহ এই অঞ্চলে উষ্ণতা গরম প্রচণ্ড রূপ ধারণ করেছে। মানুষ অনেক কষ্টে আছে, কিন্তু আজকের মাহফিলের পরিবেশটা এই অন্যান্য কষ্টের জায়গা তার চাইতে অনেক আনন্দদায়ক। মারহাবা বলবেন না? আমি কাউকে বলবো না যে আগাইয়া বসেন, আপনার যার যেমনি সুবিধা হয় বসেন, তবে দাঁড়াই থাকা যাবে না। এই সব বসেন, ভিতরে এসে বসে পড়েন, দাঁড়াই থাকেন না। একজন লোকও দাঁড়াই থাকার দরকার নাই, যার যেহেন সুবিধা হয় বসেন। ঘন হইয়া আগাইয়া বসার জন্য আমি কাউকে বলবো না, যেহেতু গরম। আপনার আপনি যদি মনে করেন পাঞ্জাবি খুললা বইবেন, তা তো আমার কোনো আপত্তি নেই, আমার কোনো সমস্যা নেই। এটা আপনারা তো কত পাঞ্জাবি খুলেন, সুতরাং যদি মনে করেন যে খুললে আরাম হইব, ওকে ফাইন। কেউ যদি মনে করেন টুপি খুললে বইলেও আরাম হইব, খুলেন, কোনো সমস্যা নেই। যেমনি সেবন এমনিই বসেন ইনশাআল্লাহ। আল্লাহ যে আমাদেরকে কবুল করে নিয়েছে, এই প্রচন্ড গরমের ভিতর আপনারা যে আইছেন, এইটাই তো বেশি। বলেন মারহাবা। যার যদি এখানে এত জোরে কথা কইলে মাদ্রাসার কাছে ওয়াজ করন যাব, এখানে কি ঘটনা? কি ওমা এখানে কি কিতা ঘটনা হয়? ঠিক আছে তো, কথা বলা যাবে না। এমপি সাহেব নিয়ে আসেন, এখানে স্টেজে নিয়ে আসেন। আমার খুব কাছের মানুষ, আইনি এটার পাইবেন। বলেন আলহামদুলিল্লাহ। তো আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কুমিল্লা 2 হোমনা মেঘনা আসনের মাননীয় সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেব, প্রধান মেহমান জনাব AKM সিদ্দিকুর রহমান আবু, সভাপতি জনাব হাজি আব্দুর রশিদ সাহেব, প্রধান মেহমান শাইখুল হাদিস আল্লামা আব্দুর আসার। রাস্তাটা একবারেই সংকীর্ণ সরু, এখানে যে একটা মাহফিল চলতে আছে এটা বোঝাও মুশকিল। মাশাআল্লাহ, তারপরেও আপনি অনেক লোক চলে আসছেন। আমি আপনাদেরকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাই।
ভালোবাসা জানাই, হৃদয়ের উষ্ণতা জানাই। আপনারা যে ছুটে ছুটে চলে এসেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন। মাদ্রাসার যারা কমিটির সদস্য অথবা শিক্ষক মণ্ডলী আছেন, দয়া করে দুই একজন একটু ওই পার্শ্বে, আমার বাম পার্শ্বে একটু দায়িত্ব পালন করে। এখানে বাচ্চারা হাঁটাহাঁটি করে কথা বলে, অনেকে এসে দাঁড়াই থাকে। আপনার না দাঁড়াইয়া সাথে সাথে প্যান্ডেলে ঢুকা যাবে। যেহেতু প্রচণ্ড গরমের মাঝে আরামের একটা পরিবেশ আমরা পাইছি, সবাই মিলে আনন্দের সাথে একটু কথা শুনবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার দিকে খেয়াল করবেন, এদিক সেদিক তাকাইয়েন না। ওই বাচ্চাটারে বসাই দেন, যেখানে যেটা বিশৃঙ্খলা দেখেন আমি বলার আগে আপনারা এটা কইরা নেবেন, তাইলে আর আমার বলা লাগবে না, তাইলে সুন্দর থাকবে পরিবেশটা। বাচ্চারা তোমরা ছেলেরা, এই যুবকেরা ভিতরে আসো, যুবকেরা যারা দাঁড়িয়ে রয়েছে ভিতরে আসো। কথা কথাই শুনে না, ভিতরে এসে বসো, আরাম করে বসো, জায়গা আছে, আরামের জায়গা। মাশাআল্লাহ। তো পড়েন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমরা যারা এখানে এসেছি আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন, এটা ঠিক কিনা? কবুল যদি না করতেন আমরা এখানে আসতে পারতাম না। কত মানুষ আপনি এখনো গিয়া দেখেন হোমনা বাস স্ট্যান্ডে কোনো কাম নাই, এই হুদুদি আটতে আছে, ঘুরতে আছে। তার যদি জিগান কি তারা গুরস করে, তে নিজেও কইতে পারে না কে রে গুরু, তার কপালে মাহফিল নাই। কিন্তু আপনি চলে আসছেন মাহফিলে, আল্লাহ আপনাকে নিয়ে এসেছেন। কে আনছেন? কথা বললেন, কে আনছেন? আর যারা আটকাই রাখছে, রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে আছে, চা স্টল চা খাইতে আছে, বিড়ি টানতে আছে, তারারে হ্যাঁ আটকাই রাখছে কে? সেটাও আল্লাহরই হুকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নসিবে মাহফিল রাখেন না, তাকদীর তার বদনসিব, সে মাহফিলে আসতে পারে না। শয়তানের কুমন্ত্রণা দিছে, তেহেন আটকা পড়ে গেছে। শক্তি কিন্তু একটাই, শয়তানেরটা কিন্তু শক্তি না, শয়তানের হইল কুমন্ত্রণা। শক্তি কার? শত শয়তান কুমন্ত্রণা দিলেও আল্লাহ যদি মনে করে আমি তারে হেদায়েত দেন, শয়তানে তারে কুমন্ত্রণা দিয়া জান্নাত থেকে দূরে রাখতে পারবে? কতক্ষণ পারবে? তাইলে শক্তি কয়টা? একটা। শক্তি কয়টা? আর এই শক্তিটা কার? আপনি কথা কইতেন না, কথা কইেন। হ্যাঁ, শক্তি কয়টা? আওয়াজ হইছে না জোরে। শক্তি কয়টা? আরেকটু জোরে। শক্তি কয়টা? এই শক্তিটা কার? প্রমাণ কথা না, তবে হ কোরআন দা আমার কথা। আপনার কথার কি কোনো দাম নাই? অবশ্যই দাম আছে। কোরআন যদি আপনার কথা হয় আর আপনার কথার যদি দাম থাকে, আমি হচ্ছে কোরআনুল কারীম। নাগাই শরীফ হিসাবে যখন তারারে জিগাইছিল তোমরা কোরআনের পক্ষে আসো কিনা, সবাই চিল্লান দিয়া কোরআনের মাদ্রাসার পক্ষে দাঁড়াই গেছে। যার যা সামর্থ্য ছিল শুনছে, ছাদের অর্ধেক রয়েছে, অর্ধেকটা মিলে বাহির হয়েছে, তারা সবাই মিল্লা হাত তুইলা দাঁড়াই গেছে। সেই দিন আমি ওয়াদা করেছিলাম, যারা কোরআনের মাদ্রাসার জন্য হাত বাড়াইছো, আমি কোরআন তোমাদেরকে জান্নাতে না নিয়ে ছাড়বো না। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? ও মুসলমান, এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। এই কোরআনের মাদ্রাসা আমার হুজুর কয় 3 থেকে 3.5 লক্ষ টাকা লাগবে ছাত্রা দিতে। তারপরে ফিনিশিং আছে, দরজা জানালা আছে, জানালার গ্রিল আছে। কে আছরে ভাই একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসার জন্য, কোরআন যেন সুপারিশকারী হয়ে যায়। এই আশায় কোরআনের মাদ্রাসায় আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন একজন? যে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা এই কোরআনের মাদ্রাসার জন্য দিয়ে দেব, যেন সাদরা হয়ে যায়। হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে আমরা সবাই মিলে দোয়া করব। আল্লাহ
জনাব হাজী শামসুল হক সাহেব আমার ভাই আছেন, উনি এখানে উপস্থিত নাই। হাজী শামসুল হক সাহেব 1 নম্বরে আমার ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা, সবাই কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত বাড়াইয়া দাও। মানুষটাও সুস্থ মাওলা, এই কোরআনের খাতিরে মানুষটাকে সুস্থ করে দাও। 1 নম্বরে শামসুল হক সাহেব, উনি দিলেন 50,000। 2 নম্বরে কে আছো, লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। কপাল খুলে যাবে ভাই। সপ্তাহে 1 টাকা মনে করেন না, সব মাহফিল 1 মাহফিল মনে করেন না। এই বৃষ্টি বাদলার দিনে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, অবশ্যই আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আল্লাহ যেন আমাদেরকে মাকবুল বান্দা হিসাবে কবুল করে। যে হুজুর ইনশাআল্লাহ আমিও 50,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। তাই 50,000 টাকা দেওয়ার মতো আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও আল্লাহ। 50,000 টাকা 2 নম্বরে একটা লোক আমার লাগে নাই। আমি ঘরের ভিতরে যাকে ছেলেরে বলছিলাম, কি নাম না ওনার? কই ইসলাম, কই এই গ্রিস ইসলাম। হ্যাঁ এটা বুঝছে, হেতে বুঝা লাগবে। হ্যাঁ কেনা হ্যাঁ 50,000 আপনি করতে 5 করতে পারেন। মাশাআল্লাহ। এই গ্রিস প্রবাসী জনাব ইসলাম আগে দিছে লিল্লা বোর্ডিং 25,000, আর এখন দিব 5,000, মোট 30,000 টাকা। মারহাবা বলবেন না? জোরে কইতেন না মারহাবা? কবুল করো, মঞ্জুর করো। ইসলামের আব্বা আম্মা আসেনি? ও মাওলা রব্বে করিম, আব্বা নাই, আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার কবর জান্নাত বানাও, কিয়ামতের ময়দানে কোরআনকে সুপারিশকারী বানাই দিও। ও মাওলা রব্বে করিম, আব্বা আম্মার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, আমার আদরের ইসলামকে সেই পথে চলার তৌফিক দান করে দাও কোন আমিন। আর কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা অথবা 20,000 টাকা, 10,000 টাকা, সামান্য কিছু টাকার জন্য ছাত্র আটকে আছে, মাদ্রাসার ছেলেরা থাকার মতো জায়গা পাচ্ছে না, পড়ার মতো ব্যবস্থা নাই। এই ছেলেরা উঠে উঠে হাঁটাহাঁটি করো না। আর কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 25,000 টাকা দিয়ে দেব, আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 10,000 টাকা দেবো? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। এ মাদ্রাসার জন্য দিনে প্রতিষ্ঠান আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। কেউ আছেন? সভাপতি মাহফিলের ওই যে উনি হাজির সাহেব আছেন না একজন? 10,000 20,000 টাকা। আবুল ভাই কিটা করবেন নাকি? আবুল ভাই আমার কাছের মানুষ, জনাব AKM সিদ্দিকুর রহমান আবুল, উনি ইনশাআল্লাহ। আবুল ভাই অনেক জায়গায় যায়, সারা উপজেলায় তো খেয়াল করা লাগে, এক জায়গায় দিলে তো চলবে না, সব জায়গায় দাওয়াত দেয়, সবাই আশা করে নেয়। একটা মাহফিলও 10,000 টাকা করে দেওয়ান লাগলে, আর আল্লাহ আল্লাহ করে যদি 100 মাহফিলও যাইতে পারে তো কারবার তো কোটাই দিয়েছে। মারহাবা কইতেন না? জনাব আবুল ভাই সিদ্দিকুর রহমান আবুল আমার 10,000 কয় 1 লাখ সাড়ে, যেটা কোন মুরব্বী মানুষ এই দে মাশাআল্লাহ। হাজী সাহেব আজকের মাহফিলের সভাপতি আব্দুর রশিদ সাহেব, উনি দেবেন 10,000 20,000, আর ওনার মেয়ে থাকে অস্ট্রেলিয়া, উনি দেবো 10,000। কত হয়েছে? 50,000 করে কমাল্লা দুটো চিল্লাইতে আছি, আপনি এটা একটা মিল করে দিবেন না? এটা আর ফুতের চেতে তোলন কিছু ইনশাল্লাহ। হ্যাঁ আল্লাহ দিব ইনশাল্লাহ। জনাব আলহাজ আব্দুর রশিদ, তুমি মাহফিলের সভাপতি বানাইছো, আল্লাহ ইজ্জত দিছো দুনিয়ায়, জান্নাতের ভিতরে মর্যাদার জায়গা দিয়া দিও।
আমার আব্দুল রশিদ হাজী সাহেব উনি ওনার সন্তান মিলে টিলাইয়া ওনার মাধ্যমে উনি দিয়ে দেবে 50,000 টাকা। বলো মারহাবা। আমিন কর যেরকম না আবুল ভাইয়ের কথা আচ্ছা থাক সব জায়গায় দিচ্ছে তো আমি তো বুঝি আবুল ভাইয়ের বেশিতে বেশি হইলে আমার লগে যেহেতু খাতির আছে এই হিসাবে 20 কইতাম ফার এর বেশি কোন দাবি ফারতাম না হয়তো যেটা আমার হাত নাই এবারে হয়তো 20 কইলে আমার লগে রাগটা কইতো না। আশা করি উনি পারবো না মনে হয় মারহাবা পায় না রে জনাব একেম সিদ্দিকুর রহমান আবুল আমার ভাই উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। একজনে দিছে 50, আরেকজনে দিছে এই 30, তো 50 আর 30 মিললে হইল 80। এরপরে আমরা সভাপতি সাহেব দিছে 50, 80 আর 50 1,30,000। তারপরে আবুল ভাইয়ে 20, 1 লাখ। আরে কেমনে মিল মতো আবুল ভাই যদি 10,000 দিত কি একটা ফেসলা লইল। মাশাআল্লাহ মারহাবা কয় না রে। আবুল ভাই দিছে 20,000, এখন হয়ে গেছে 1.5 লাখ। আল্লাহ আরেকটা কারো জানি কি তা কইছি ভাই দিদি আর গেছে নি কোনো আর নাই। আচ্ছা ঠিক আছে, এখন ইনশাল্লাহ একজন দাঁড়ান যে হুজুর আমরার ভিতরে আমরা তো আর তারার মতো দিয়া পারতাম না, ইনশাল্লাহ 10,000 টাকা দেন। এই প্যান্ডালটার ভিতরে কে আছেন 10,000? আপনার মেয়ে মাদ্রাসার যিনি সভাপতি আর মাহফিলের হইল উনি সভাপতি। মাদ্রাসার সভাপতি কি নাম না জনাব জয়নাল আবেদিন স্যার, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 1,60,000। 3 লাখ টাকা কোনো টাকা না। আল্লাহ হ্যাঁ জয়নাল স্যারের বোন উনি দিছে 10,000, হয়ে গেছে 1,70,000। জয়নাল স্যার ওনার বোন দিছে 10,000, হয়ে গেল 1,70,000। আর কেউ আছে? আর কেউ আছে? দেন কিরা? আরে আপনি বলতে পারেন না নাম কোন? আবু কালাম। কত? জনাব আবুল কালাম সাহেব উনি দিলেন 5,000, হয়ে গেল 1,75,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো? 10,000 টাকা। এই প্যান্ডালটার ভিতরে আয় ছেলে, আয় ছেলে, বসো বসো। তুমি ফাতারে 800 বছর করতে পাই দিদি। হ্যাঁ কোনো কাম পায় না, খাই আগে বইয়া থেকে বেশি হুটতে লাইতেছে আগে। এই কে আছেন? আর 10,000, 75,000 হয়ে গেছে। এখন আর খবর আছে নাকি? আপনার আম্মা আছে দুনিয়াতে? ও মাশাআল্লাহ। আমাদের মাদ্রাসার সভাপতি সাহেব জয়নাল স্যারের আম্মা, তারা অনেক আল্লাহ এই মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ। এই জায়গাটাও তারা দিছে। মাশাআল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেল 1,80,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। হ্যাঁ আমার নাম কোন? লাখ মিয়া লুৎফুর রহমান লাখ মিয়া না জনাব লাখ মিয়া ভাই, লাখ মিয়া ভাই উনি দেবেন 5,000, হয়ে গেল 85,000। 1,85,000। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। একটা লোক চাইছিলাম প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা। হ্যাঁ 10,000 বিচারি আপনি 5,000 গুস্ত দিয়া খান, এখন নিরামিষ দিয়ে দুধ খাই কারবার দিতে। একটা লোক বিচারা পান দিচ্ছেন না 10,000 টিকা। আল্লাহ কই আলাইছি আল্লাহ, আল্লাহ আত্রারে খালি ফিরাই দিও না আল্লাহ। একটা লোক দেখো না, বাতাস অনেক আগে থেকে ইতিহাস। এবার হাবা বলো আর কে আছেন? 10,000, 85,000 হয়েছে। আল্লাহ আল্লাহ একজনে 5 দিয়া রাখছে,
আরেকজন 10 দিলে 2 লাখ বানাইলেন না বললাম না নাই একটা মানুষ এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা ফুট বিদেশ আলাই রাখছেন হ্যাঁ তে কামাই করে টাকা পয়সা দিতে আছে 10,000 টাকা টেহা কেউ মনে করে হন হ্যাঁ কত জনাব মোহাম্মদ শাহিন আলম লাখমিয়া ভাইয়ের বোনজামাই উনি দিয়া লাইছে 5,000 আরেকজন অলি ভাই খার কথা বলছিলেন আবুল হোসেন 5,000 হয়ে গেল 1,95,000 লাখমিয়া ভাইয়ের ছোট ভাই জাহাঙ্গীর দিয়া লাইছে 5,000 হয়ে গেল 2 লক্ষ টাকা বলো মার হাওয়া মশলাই তো হয়ে গেছে সবাই মিল্লা চেষ্টা করলে কতক্ষণ লাগে এটা কোনো এত কঠিন কাজ না আর আছেন নাকি 5,000 আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো আর আছেন কেউ 5,000 আল্লাহ যেন কবুল করে আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ কে আছেন 5,000 টাকা দেবেন নাই প্যান্ডেলটা নাই আজি মকবুল হোসেন 5,000 টাকা জনাব আলহাজ মকবুল হোসেন উনি দিলেন 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও মকবুল ভাই উনি দিলেন 5,000 আর একটা লোক আমারে মিলাইয়া দাও 5,000 জনাব আব্দুল হক পুলিশ নগদ 1,000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার হ্যাঁ শামীম মুস্তফা কি মুস্তফার ছেলে শামীম মুস্তফা মিয়ার ছেলে মোহাম্মদ শামীম বিদেশে থাকে আয় আল্লাহ তে দিল 5,000 বলেন মারহাবা 1,000 2,000 করেও যারা দিবে তারা ব্যস্ত খালি আমি কইছি দেখে স্যার বইয়ের আবুল ভাইয়ের অনেক জরুরি কাজ এখন আমারে তারা কইতেও পারে না চাইবা দেয় তারার মানুষ তো আমি মারহাবা কয় না আমরা কম মালায় কথা কয়ে গেল সাবেক মেম্বার জনাব হাবিবুর রহমান সাহেব উঠোনে কেউ বসো এখনই শেষ হয়ে যাবে স্যার মূল্যবান কথা বলবে শোনার দরকার আছে জনাব হাবিব মেম্বার সাহেব উনি দিছে 2,000 1,000 2,000 যারা দিবেন পটপট করে 2-1 মিনিটের ভিতরে দেন মোহাম্মদ আলী হরিপুর নিবাসী মোহাম্মদ আলী ভাই উনি দিলেন 5,000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আমি জুলাসের আম্মা নগদ 1,000 টাকা সাদ্দাম বিদেশে থাকে উনি দিলেন 2,000 টাকা উঠেন না জামাল ভাই কত 5,000 তবে কোন সময় ধরে কইতেছি মাতের নদী মহসিন উনি নগদ দিলেন 5,000 জামাল ভাই দিলেন 5,000 জামাল ভাই লেখেন জামাল ভাই 5,000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সাইদুল মোল্লা 1,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে স্যারের ছোট বোন নগদ দিছে 1,000 জালাল মুক্তার নগদ দিছে 500 বলেন মারহাবা আল্লাহ যেন ফলাফেন্ডি কথা শুনে না আমরা এখন আপনারা যারা আছেন আর কেউ আছেন 500 1,000 যারা পারেন দেন আর নগদ ছেলেরা ভলেন্টিয়ার যারা ভিতরে ঢুকো নবাব মিয়া সাহেব উনি দিচ্ছেন 2,000 বলেন মারহাবা ভলেন্টিয়ার যারা ভিতরে ঢুকো 100 200 10 20 50 একজন লোক খালি যাইয়েন না হাবিব উপার্চর 1,000 শহীদুল্লাহ মাস্টার 1,000 আল্লাহ যেন কবুল করে সবাই হ্যাঁ হরিপুরের শাহ আলম একজনও খালি দিয়েন না 10টা ডে হইলেও দিয়েন উনি কি আমার পরে দোয়া করবেন মাশাআল্লাহ শুনেন আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান আল্লামা আব্দুর রহমান পীর সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া উনি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে দোয়া করবেন জামাল ভাই আগে দিছে 5,000 নগদ আবার 500 আল্লাহ যেন কবুল করে সবাই করে আমি শুনান আব্দুল বারেক মোল্লা 3,000 টাকা বলেন মারহাবা
এই সবাই মিল্লা খেয়াল করে বাদন মিয়া 500 টাকা। হ্যাঁ, ফারুক 1000। বলেন মার হাবা। শুনেন আপনাদের গ্রামে, শুনেন চুপ, আপনাদের গ্রামে পুরা হোমনার যিনি অভিভাবক উনি আসছেন, আপনারা যদি ওনাকে রেখে চলে যান এটা মোটেও সুন্দর নয়। একটু ভদ্রতা, সভ্যতা, মানুষকে ইজ্জত দেওয়া এটা শিখতে হয়। কেন যাবেন আপনি? আপনি তো ভাগ্যে উঠতে লাগবেন। উনি তো অনেক কষ্ট করে আসছেন, সারাদিন তো কাজ করেন, বসে থাকার মানুষ না তো।